সুপ্রভাত। আমি শ্রী সুমন কুমার দত্ত, সাংস্কৃতিক সংঘ ভয়েস অফ হিন্দুস্তানের পক্ষে আজকে 19শে মে বাঙালির ভাষা আন্দোলন সম্পর্কে আপনাদের কাছে কয়েকটি কথা বলবো। আপনারা সবাই বিভিন্ন বাংলা পত্রপত্রিকা, সেমিনার, অনুষ্ঠান ইত্যাদি দেখেছেন 21শে ফেব্রুয়ারি সম্পর্কে। কিন্তু 21শে ফেব্রুয়ারি মূলত পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলন। আমাদের নিজেদের ভাষা আন্দোলন যে আজকে 19শে মে, এই সম্পর্কে সেরকমভাবে প্রচারও হয় না, সেরকমভাবে মানুষকে বলাও হয় না, এবং সেইভাবে তরুণ প্রজন্ম জানেও না। 1961 সালের আজকের দিনে 19শে মে বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে তৎকালীন আসামে একটা আন্দোলন হয়। সেই আন্দোলনে সেই সময় আসামে কংগ্রেস সরকারের পুলিশ আর তৎকালীন কেন্দ্রীয় সরকারের আসাম রাইফেলসের পুলিশের গুলিতে মোট 11 জন বাঙালি আসামের বরাক রেল স্টেশনে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এরা হলেন স্বর্গীয় কানাইলাল নিয়োগী, চণ্ডীচরণ সূত্রধর, হিতেশ বিশ্বাস, সত্যেন্দ্র দেব, কুমুদরঞ্জন দাস, সুনীল সরকার, তরণী দেবনাথ, শচীন্দ্রচন্দ্র পাল, বীরেন্দ্র সূত্রধর, সুকোমল পুরকায়স্থ এবং কমলা ভট্টাচার্য। এই কমলা ভট্টাচার্য হলেন পৃথিবীর ইতিহাসে প্রথম নারী যিনি নিজের মাতৃভাষার মর্যাদা রক্ষার্থে আত্মবলিদান দিয়েছিলেন মাত্র 16 বছর বয়সে। এই 16 বছরের বাচ্চা মেয়েটি যে নিজের ভাষার জন্য মারা যায়, তার সম্পর্কে কতটুকু প্রচার বা সেইভাবে জনসচেতনতা আমরা তৈরি করতে পেরেছি। এই বিশাল আন্দোলনের ফলেই আসামে বাংলা ভাষা তারপর মর্যাদা পায়। বর্তমানে তথাকথিত বুদ্ধিজীবী এবং প্রগতিশীল সমাজ 21শে ফেব্রুয়ারি নিয়ে অনেক কিছু বলতে বলতে 19শে মে নিয়ে কথা বলতে বোধহয় ভুলে গেছে। আমি যে মানুষগুলি মারা গেছে তাদের কথা এবং ঘটনাটি উল্লেখ করলাম যে বইটি থেকে, সেই বইটি লিখেছেন শ্রী সৌগত বসু। বইয়ের নাম বাঙালির ভাষা আন্দোলনের রীতিকথা 1940 থেকে 1961। বাঙালির ভাষা আন্দোলনের বিশাল ইতিহাস আছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভাষা আন্দোলন বলতে ওই বইপাড়া বা বইমেলায় কিছু লেখক লেখিকা 21শে ফেব্রুয়ারির কথা তুলে ধরে ধরে এমন করেছে যে মানুষ ভাবে 21শে ফেব্রুয়ারি ছাড়া বোধহয় আর ভাষা আন্দোলন নেই বা হয় না। এটাই সব থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার। তো আজকে 19শে মে, আজ আমরা ভয়েস অফ হিন্দুস্তানের তরফে স্মরণ করছি এই 11 জন মানুষকে, যারা নিজেদের প্রাণের বিনিময়ে বাংলা ভাষার মর্যাদা উজ্জ্বল করেছেন। আর বরাক উপত্যকায় যে কমলা ভট্টাচার্য মাত্র 16 বছর বয়সে মারা গেছিলেন, সেই বীর বাংলা ভাষা, সেই বীর সেনানীর উদ্দেশ্যে সাংস্কৃতিক সংঘ ভয়েস অফ হিন্দুস্তানের তরফে শ্রদ্ধার্ঘ্য রইল। অনেক কৃতজ্ঞতা জানাই সৌগত বসুকে, যিনি বইয়ের মাধ্যমে এই ঘটনাগুলি মানুষের কাছে তুলে ধরেছেন। আপনারা তরুণ প্রজন্মের কাছে এবং বাড়ির ছোটদের এই ব্যাপারগুলি অবশ্যই জানাবেন এবং তুলে ধরবেন। এই ভিডিওটা পোস্ট হবে যখন, তার ক্যাপশানে এই ঘটনার ডিটেলসটা লিখে দেব, আপনারা পড়বেন এবং অবশ্যই নিজে পড়ার সঙ্গে সঙ্গে আশেপাশের 1-2 মানুষকে একটু সচেতন করবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয় হোক।